বাবা, যাদের কোটি কোটি জন্মে ভক্ত সঙ্গে রোধ করেছে করিয়াছে, এই জন্মে তারা ঋষি বদনে কৃষ্ণ নাম করে বাবা, ভক্ত সঙ্গ করে হরিনাম কৃষ্ণ নাম করে বেরোয়, সদগুরু বৈষ্ণবের চরণ ধরে হৃদয় অঙ্গে মাথে বাবা। দেখুন এই হরিনামের কৃষ্ণ নামের যে কতখানি মূল্য আমরা এই সাধারণ কলির জীব মানুষ আমরা কিন্তু বুঝতে পারি না। এই বাস্তব জগতে দেখবে আগুনে হাত দিলে হাত কি হবে বাবা, পুড়ে যাবে, তাই না? কেউ যদি জেনে শুনে বিষ পান করে বলে আমি মরবো না, বিষটাকে কখনো ছাড়বে বাবা? ছেড়ে দিবে? দিবে না। এই যে দেখুন এই 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সাধের মানব করে জন্ম পেয়ে যেই অমিত্র ধনগুলো নিয়ে মেতে আছে না বাবা, ভেবে দেখেন তো এই সংসারের অমিত্র ধন, এই ধন তো আমার জন্য বেশিক্ষণের জন্য নয় বাবা। এই সংসারের অমিত্র ধন আজ আছে কাল আর নাও থাকতে পারে বাবা, আজ আছি কাল আমিও না থাকতে পারি বাবা। হরি ভগবান বললেন জি তোমরা সংসারে ভোগ করো না, ত্যাগ করে দাও, তার সুখী আর এই জগতে না। ভগবান বললেন এই জগতে যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তাকে বড় ভালোবাসি, এই জগতে যে ভক্ত আমাকে ভালোবাসে আমি তার মাথা এই কৃষ্ণ বিরোহীর বোঝাটা চেপে দিতে ভালোবাসি। ওই ভক্ত যদি ওই কৃষ্ণ বিরোহীর বোঝাটা মাথায় করে আমার চরণে সোজা হয়ে দাঁড়াতে পারে, তারা নাম শোনা লাগে না, আমি তার ইহকালে জনমের মধ্যে সেই ভক্তির চরণে দাস। কেননা শাস্ত্রে বললেন জগতি আমি হইতে আমার নাম করো, নাম হইতে আমার ভক্ত করো, আর ভক্ত হইতে সদগুরু বৈষ্ণবের চরণে ধুলি যে আরো করো। এই জগতে যারা গৌর ভক্ত হয়, গোবিন্দ ভালোবাসার মানুষ হয়, ভগবান তাদের কি পদে পদে পরীক্ষা করে দেখে ভক্ত ভগবানকে কতটুকু ভালোবাসে বাবা। ভক্তকে ভগবান পরীক্ষা করে যে কতটুকু সে ভালোবাসে, কেননা এই জগতে যার কেহ নাই বাবা তার আছে কিন্তু ভগবান। এই যে এখানে ভগবানের হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, এটা কার আঙ্গিনা মা? এটা শ্রীবাস আঙ্গিনা। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, মান কোন বাসা? এই জগতে যে দুতলা চারতলা পাঁচতলা এই বাসা না, তাহলে কোন বাসা? এই হৃদয় বাসা বাবা। এই হৃদয় বাসাটি যার ভালো, ভগবান এখনো তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে করে নি হরিনাম কৃষ্ণ নাম করে বেড়ায় বাবা। কেননা এইরূপ একদিন ভগবান তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে করে নি শ্রীবাসীর আঙ্গিনায় দাঁড়িয়ে প্রভমান হরিনাম করছিলেন, কৃষ্ণ নাম করছিলেন। প্রভু মনে মনে ভাবনা করলেন যে শ্রীবাস আমি তো তোমার আঙ্গিনা নিত্য দিন হরিনাম করি, কৃষ্ণ নাম করি, কিন্তু শ্রীবাস আজ আমি তোমাকে পরীক্ষা করে দেখব তুমি ভক্ত আমাকে কতটুকু ভালোবাসো। ভগবান পরীক্ষা করলেন বাবা। কি পরীক্ষা করলেন? শ্রীবাসের ঘরে একমাত্র তার একটি পুত্র সন্তান ছিল। ভগবানের লীলা খেলা বোঝা বড় দায়ী বাবা। ভগবান শ্রীবাস আমিনা দুনিয়া বাহন ধারণ করি হরিনাম কৃষ্ণ নাম করিতে মালিনীর কোলে ছিল তার একটি মাত্র পুত্র সন্তান বাবা। ভগবান এমন সময় হরিনামের খেলা খেলিতে ভগবান তার পুত্রটিকে কেড়ে নিলেন বাবা। যখন মালিনী তার একমাত্র পুত্রটি বাবা মারা গেল, মালিনী কোলের সন্তানকে কোলে
নহিনের চলে কাঁদছে। তার স্বামী কান্নার ধরে সত্যি মালিনীর কাছে ছুটে গিয়ে বলছে, মালিনী, ও মালিনী, তুমি অমন করে কেন কাঁদছ? মালিনী বলছে, স্বামী, আমার একমাত্র পুত্র এই জগৎ থেকে পর জগতে চলে গেছে। আর তুমি বলছো আমি কাঁদছি কেন? শ্রীবাস বললেন, মালিনী, তুমি অমন করে কেঁদো না, যার ধারণে সেই নিয়েছে, তুমি কাঁদিবার কে? এই বলে শ্রীবাস প্রভুর কাছে ছুটে গিয়ে দুটি বাহু উত্তোলন করে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। প্রভু শ্রীবাসকে রেখে রেখে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, আমি তোমার কি না নিত্য নিত্যদিন হরিনাম কৃষ্ণ নাম করি যে আমি আনন্দ পেয়েছি, শ্রীবাস, আজ আমি সে আনন্দ পাচ্ছি না কেন? বলো শ্রীবাস, আজকে তোমার ঘরে কোনো মঙ্গল হয়েছে নাকি? শ্রীবাস দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু, যার ঘরে মঙ্গলময় আগমন তার কি কোনো মঙ্গল হয় দয়াময়? আমার তো কোনো মঙ্গল হয়নি প্রভু। এক ভক্ত ছুটে এসে প্রভুকে বলছে, প্রভু, তুমি কি জানো আজকে শ্রীবাসের একমাত্র পুত্র এই জগৎ থেকে কোনো জগতে চলে গেছে? এই কথা যখন ভক্ত বলেছে, প্রভু আমার ছুটে গিয়ে শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস, আজকে তোমার ঘরে এত বড় একটা দুর্দিন আর তুমি আমার কাছে গোপন করে রেখেছো। শ্রীবাসী বললেন, প্রভু, মেঘাচ্ছন্নদিন কহ নাহি গো দুর্দিন, এই মধুমাখা বিনা শূন্য যেই দিন আমার হবে সেই দিন দুর্দিন। হে দয়াময়, আজকে আমি কাঁদিব না, আমি সেই দিন কাঁদিব যেদিন আমি আর সাধুগুরু বৈষ্ণবের আর দেখা পাবো না, যেই দিন আমি আর ভক্ত সঙ্গ করিতে পারিব না। প্রভু গো, সেদিন আমি হা কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াইব। ভগবান কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াবো, যেদিন ভক্ত সঙ্গ আমি মধুর সঙ্গ আর হবে না, সেদিন হা কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াইব। মধুর ভক্ত
আর পাবো না তবু সেদিন বদলে কৃষ্ণ আমি কেটে কৃপা করে দাদা ভক্ত তোমাদের ওই স্মরণে ধরি। ওই আমার ভাগ্যে আর হয় কি না তোমাদের স্মরণ ধরি। ওরে আমার ভাগ্যে আরে হয় কি না হয় দাদা ভক্ত চরণ ধরি হৃদয় হরি হরি ভাগ্যে কি না হয় চরণ ধরি আমার ভাগ্যে তোমাদের শরণাগলি আজ আমি কাঁদিব না, আমি সেদিন কাঁদিব যেদিন আমি আর ভক্ত সঙ্গ করতে পারবো না, যেদিন আমার এই আঙ্গিনায় এই মধুমাখা মধুর হরিনাম কৃষ্ণ নাম
আর হবে না দয়াময়। সেই দিন আমি হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি। জানো প্রভু, এই জগতে যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে 10,000 টাকা ধার, ওই ধার করা বস্তুটি যখন পরিশোধ করতে পারে তখন যে তার মনে কি আনন্দ হয় প্রভু। তদ্রূপ আমি আমার একমাত্র পুত্র আমি তোমার কাছ থেকে আমি ধার করে নিয়েছি। আজকে আমার ধার করা বস্তুটি আমি তোমার কাছে পরিশোধ করে দিলাম প্রভু। জগতে আমার মতো ভাগ্যবান যে আর কয়জন আছে প্রভু বললেন, শিবা তুমি আমাকে এত ভালোবাসো। শিবা, আমি তোমাকে পরীক্ষা করে দেখেছিলাম তুমি ভক্ত আমাকে কতটুকু ভালোবাসো। আজ তুমি সংসারে মায়ার কান্নাগুলো না কেঁদে আজ তুমি আমার হরিনামে কৃষ্ণ নামে কেঁদেছো। শিবা, আজকে তুমি পরীক্ষায় জয় হয়েছ। এই যে নাও ধরো, তোমার একমাত্র পুত্র আমি তোমার কাছে ফিরিয়ে দিলাম। বলো শিবা, তুমি কি চাও? শিবা একটি কথাই বলেছিল, প্রভু গো, এই জগতে আমি ধন চাই না, জমাই চাই না। যদি তুমি আমায় কিছু দিতে চাও আমায় এই আশীর্বাদ করো, শুধু জন্মে না জন্মে শুধু তোমার ভক্তির